অনেক অপেক্ষার পরে ফাইনালি আল্লাহর রহমতে আমাদের অপেক্ষার দিন শেষ হয়েছে। আমরা আজকে নতুন বাসায় উঠবো। আর বাসা চেঞ্জ করা যে এত ঝামেলা, মানে বাসা নেওয়ার পর থেকে সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আজকে সারাদিনটা আমাদের কিসের ভিতর দিয়ে কাটছে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি অনেক সকালবেলা উঠছিলাম, যে টাইমে আমার হাজব্যান্ড অফিসে যায় ওই টাইমে আমি উঠছি। ও অফিসে যাওয়ার পরে সব কিছু আমি গুছিয়ে নিয়ে আসি। আগের থেকেই সব কিছু গুছানো ছিল, কিন্তু তারপরেও যেহেতু বাসা চেঞ্জ করতে হবে বলে কথা, তো সব কিছুই তো ঠিকঠাক আছে কিনা দেখে নিতে হবে। এই জন্য আমার আর ওই টাইমটাই ঘুম আসেনি। আমি ঘুমানোর চেষ্টা করছিলাম, আমি মনে করছিলাম 10টা-11টার সময় উঠে তখনও যদি কাজ করি তাহলেও হয়ে যাবে, কারণ আমাদের তো এইভাবে জিনিসপত্র বেশি নেই। এমনি জামা কাপড় আছে, তারপরে শুধু মনে হয় এক বস্তা হাঁড়িকুড়ি আছে, মানে নিজেদের মতনই আর কি। আরও যেহেতু বাসা চেঞ্জ করব, এই জন্য আর ওইভাবে জিনিসপত্র আমরা কেনাকাটাও করিনি। কিন্তু ওই যে আমি খুঁতমুতে মানুষ, আর খুঁতমুতে মানুষের তো বিভিন্ন রকমের সমস্যা থেকেই থাকে। তো আমারও খুব প্রবলেম হচ্ছিল যে এই জিনিসটা যদি থেকে যায়, ওই জিনিসটা যদি থেকে যায়। তো এই জন্য ভাবলাম যে থাকতে যাক, ঘুমানো টুমানো বাদ দিয়ে আগে সব কিছু গুছিয়ে নিই। তো সব কিছু গুছানো কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে এখানে অনেকগুলো বোতল ছিল, আর এই বোতলগুলো ফেলে দেওয়ার জন্য আমি অনেক পলিথিন, তারপরে হচ্ছে ব্যাগ খুঁজলাম, কিন্তু কোনো কিছুই পেলাম না। এজন্য আমার যেহেতু এখন আর কোনো আপাতত কাজ নেই আর মনটাও ভালো আছে, তো আমি ভাবলাম একটু অকাজ করি। দড়ি ছিল সামনে, তো দড়ি দিয়ে এই বোতলগুলো সুন্দর করে আমি বেঁধে ফেলছি। আর দেখেছেন খুব সুন্দর একটা জিনিস বানিয়ে ফেলেছি। আমি এরকম অকাজ করেই থাকি যখন আমার মন মানসিকতা ভালো থাকে। তো আপনারা কেমন এরকম অকাজ করে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। সত্যি কথা বলতে এই বাসা ছেড়ে যেতে আমার একটু খুব খারাপ লাগতেছে, যেহেতু ফার্স্ট টাইম আমি এই বাসায় এসেই উঠছি, মানে আলাদা হওয়ার পরে। তো এই বাসা ছাড়তে একটু কেমন লাগতেছে, কিন্তু তারপরে আমি খুশি, খুব এক্সাইটেড যে নতুন বাসায় উঠবো। তারপরে অফিস থেকে আসার সময় আমার হাজব্যান্ড আমাকে ফোন দিয়েছিল যে আমি কিছু খাওয়া দাওয়া করবো কিনা। তো দেখলাম যে অনেক কাজ করতে হবে, এখন অনেক কাজ আছে, তো ভাবলাম যে খাওয়া দাওয়াটাই করি। তো আমি ওকে ভাত আর সবজি নিয়ে আসতে বলছিলাম, কিন্তু এই যে দেখেন ওর ডাল আর মাংস নিয়ে আসছে। আর এই ডাল তো আমি জীবনেও, বাবার জন্মেও মনে হয় আমি এখনও পর্যন্ত দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। কেমন ডাল ভাই, একটা মানুষকে মানে তোমরা খাও আর আমরা টাকা দিয়ে খাই, তার একটু ভালো করে রান্না করো নাকি। আর এখানে আছে মাংস, তো আমি ডালটা খাবো না, মাংস দিয়ে খাবো। আর এই যে দেখেন সেই সরিষা বাটা দিয়ে মাংস রান্না, এই মাংসটা আমার খুবই পছন্দ। আমার চিটাগাঙের তরি তরকারি খুবই ভালো লাগে, আমার খুবই পছন্দ হয়, কিন্তু আমার হাজব্যান্ড এক ফোঁটাও পছন্দ করে না। তারপরে আমি শান্তি করে দুটো ভাত খেয়েছি, খাওয়া দাওয়া করছিলাম এদিকে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন উঠছি। আমি ভাবলাম যে আমার হাজব্যান্ড আবার গিয়েছে যে বাইরে, মানে কিসে করে আর কি জিনিসপত্রগুলো নিয়ে যাবে, তাই আর কি। যেহেতু আমাদের অল্প একটু জিনিসপত্র আছে, তো আমি বললাম যে ভ্যান, তারপরে সিএনজি এইসব দেখতে পারো। তো খুঁজতে গিয়েছে, আর আমি এইদিকে ভাবলাম জিনিসপত্রগুলো রুমের সামনে রেখে দিই, তাহলে নিয়ে যেতে সহজ হবে। এখন শুধু আমাদের দুইটা কাজ বাকি হলো, লাইট ফ্যান খোলা। লাইটগুলো আমার হাজব্যান্ড হচ্ছে খুলে দিয়েছে, কিন্তু ফ্যানটা এখনও খুলতে পারেনি। তো বাসার ইনচার্জকে ফোন দিয়ে বলা হয়েছে যে একটা মিস্ত্রি ডেকে দিতে, যাতে সে ফ্যানটা খুলে দেয়। এখন দেখা যাক মিস্ত্রি কখন আসে, ফ্যানটা খুলে দিলে আর কি রেডি হয়ে যাবে। তো এইদিকে তো আমি আমার হাজব্যান্ডকে বারবার ফোন দিতেছিলাম, কারণ আকাশে মেঘ করেছে, এমনকি মেঘও ডাকতেছিল। তো খুব টেনশন হচ্ছিল, যদি বৃষ্টি নামে তাহলে তো জিনিসপত্র সব ভিজে যাবে। তো আল্লাহর কাছে বারবার করে দোয়া করতেছিলাম যে আল্লাহ আজকে যেন বৃষ্টি না হয়, ওই বাসায় আগে ভালোভাবে পৌঁছায় যায়, তারপরে যেন বৃষ্টি হয়। কিন্তু আমি কিন্তু টুকটাক করে জিনিসপত্র এই যে বাইরে নিয়ে আসতেছিলাম, তারপরে দেখতেছিলাম যে কি গুছানো বাকি আছে বা বাকি নেই, এইসবই আর কি করতেছিলাম। তো তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে হচ্ছে ফাইনালি মিস্ত্রি চলে আসছে। তো উনি এসে ফ্যানটা খুলে দিয়েছে। খুলে দেওয়ার পরে আমি দেখলাম যে প্রচুর ময়লা। দেখেন মানে ফ্যানে যে এত ময়লা জমা হয়। এই ফ্যানটা কিন্তু নতুন কেনা হয়েছিল আমরা যেদিন ওই বাসায় উঠছিলাম, আমরা মনে হয় 9 তারিখে উঠছিলাম, তো ওই 9 তারিখের দিনই কিনে লাগানো হয়েছিল। তাও এত পরিমাণের ময়লা হয়েছে এই 21-22 দিনে, প্রচুর ময়লা হয়েছিল। তো তাড়াতাড়ি করে আমি মুছে সুন্দর করে আর কি গুছিয়ে নিয়েছি, কারণ নাহলে দেখা যাচ্ছে এখন মুছে না নিলে পরে যে ওই বাসায় ওই তাড়াতাড়ি করে ফ্যান লাগানোর সময় হবে কি আর মুছে হবে না। এই জন্য ভাবলাম এখনকার কাজটা এখনই করে রাখি। তারপরে যাই হোক সব কিছু গুছানো তো কমপ্লিট হয়েছে। আমার হাজব্যান্ড এর ভিতরেই আমাকে ফোন দিয়ে বলল যে ভ্যান ট্যান সে কিছু পায়নি, এমনি হচ্ছে একটা সে ইজি বাইক পেয়েছে, তবে উনি রাজি হয়েছে আমাদের নিয়ে যেতে, তবে একটাই শর্ত আছে, সে শুধু জিনিসপত্র, মানে ওই যে যখনই শুনছে যে 5 তলা থেকে জিনিসপত্র নামাতে হবে তখনই রাজি হচ্ছিল না।
আমরা অফার করছিলাম অনেক, কিন্তু তারপরেও সে রাজি হচ্ছে না, কারণ সে অত জিনিসপত্র মানে অল্প কয়েকটা জিনিসপত্র, কিন্তু উনি ওই 3-4 বার করে ওঠানামা করতে পারবে না। তো এখন তার কিছু করার নেই, আমাদেরই জিনিসপত্র তো আমাদেরই নামাতে হয়েছে। তারপরে বাসার ইনচার্জ ছিল, তো ওনাকেও বলা হয়েছে। তো আমরা 2-3 জন মিলেই আর কি জিনিসপত্র সব নামিয়েছি। আর এই জিনিসপত্র নামিয়ে আমার নতুন একটা অভিজ্ঞতা হয়েছে, মানে 2 থেকে 3 বার যখন এই যে উঠানামা করছি না, মানে নিচে নেমে দেখতেছি এত পরিমাণের হাত পা কাঁপতেছে, আমি তো মনে হচ্ছিল যে আল্লাহ আমি মনে হয় মরেই যাবো, এমনই এক অবস্থা। আল্লাহ কী পরিমাণের যে কষ্ট হয়েছে আজকে। আর আমার হাজব্যান্ড তো মনে হয় 6-7 বার উঠানামা করছে, ইনচার্জ শুধুমাত্র 2 বার গিয়েছিল। তাহলে চিন্তা করেন কী পরিমাণের কষ্ট হয়েছে। তারপরে আমার হাজব্যান্ড আবার শেষ একবার ওই যে রুমের ওখানে গিয়েছে দেখতে যে কিছু বাকি আছে কিনা। ওই যে দেখেন জানালার ওখানে দাঁড়িয়ে আছে। তারপরে আমাকে ইশারা করতেছিল যে, মানে ফোন দিতেছিল যে, মানে ওখানে আমি হচ্ছে কি করছিলাম, কয়েকটা গেঞ্জি রেখে আসছিলাম, ওই গেঞ্জিগুলো কোনো কাজের না। তো ও আমাকে ফোন দিয়ে বলতে চাচ্ছিল যে গেঞ্জিগুলো কি নিয়ে আসবো নাকি হচ্ছে রেখে দিয়ে আসবো। তো আমি বললাম যে নিয়ে আসা লাগবে না। তো তারপরে ফাইনালি আমরা হচ্ছে নতুন বাসায় চলে আসছি। এখন হচ্ছে আমাদের ফ্যান লাগাতে হবে আগে, এখানে লাইট টাইট সব কিছুই দেওয়া আছে। আর এই জায়গাটা যে এত সুন্দর, মানে খুবই সুন্দর। আর সব থেকে বড় ব্যাপার কি জানেন, এই বাসাটা আমাদের পছন্দ হওয়ার এত কারণ কি, এমনিতে তো পানি ভালো, তারপরে আবার বাসাটা মানে এমন জায়গায়, খুব সুন্দর জায়গায়, নিরিবিলি পরিবেশ, খুবই দেখে আমাদের পছন্দ হয়েছে। এই জন্যই ভাবলাম যে এই বাসাটায় নিয়ে নিই। তারপরে এখানে বাড়ির মালিকদের বলে জমিদার, তো এই জমিদাররা খুব ভালো, এই জন্য ভাবলাম যে এই বাসাটাই নিই। আসলে বাসা ভাড়া নিতে গেলে বাসার মালিক যদি ভালো হয় তাহলে কিন্তু মানে খুবই ভালো হয়। তো আর কি বুঝলাম, মানে বাসা ভাড়া নেওয়ার পরে বুঝলাম। আর এখানে একটা রুমও আছে। তো আমার হাজব্যান্ড এখন আর একটা রুম নিতে চাচ্ছে না, কারণ এক রুমে তো আমরা থেকে আসছি। এই রুমগুলো অনেক বড় বড়, দেখেন আলো বাতাসও কিন্তু বেশ ভালোই আছে। কিন্তু তারপরেও আমরা এই 2 রুমটাই আর কি নিলাম, যেহেতু আমাদের খোলামেলা থেকে অভ্যাস। তো যাই হোক, তারপরে হচ্ছে ফ্যান ট্যান লাগিয়ে দেওয়ার পরে আমি ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে মুছেছি। এদিকে রান্নাবান্না তো কিছুই করতে পারিনি। তো আমার হাজব্যান্ড এখানে হচ্ছে ডিমের চপ, তারপরে পেঁয়াজু আর মাংস কিনে নিয়ে আসছিল, এগুলো দিয়ে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া কমপ্লিট করেই আমরা ঘুমাই গিয়েছিলাম, কারণ প্রচুর কষ্ট হয়েছে আজকে সারা রাত দিন, কিন্তু ঘুম ভালো হয়নি যেহেতু জায়গা চেঞ্জ করছি। তারপরে সারা রাত পা ব্যথা করেছে, এমনকি আমার হাজব্যান্ডও সেম কথা বলছে। যাই হোক, একদিনই একটু কষ্ট হবে, তারপর ঠিক হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।